দর্শক, যমুনা টেলিভিশনের শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার শৌলা গ্রাম থেকে। এই গ্রামের মানুষের কাছে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটি মসজিদ হিসেবে পরিচিত এবং তারা মনে করেন, তারা জানেন তাদের যে পূর্বপুরুষরা ছিলেন তারা তাদেরকে বলে গিয়েছেন এই মসজিদটি বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব আলীবর্দী খানের বড় মেয়ে নবাবজাদি মেহেরুন্নেছা, যিনি হলেন ঘসটি বেগম নামেই পরিচিত, তিনি নির্মাণ করেছেন। তৎকালীন সময়ে এই অঞ্চল বাংলার রাজধানী চন্দ্রদ্বীপ হিসেবে পরিচিত ছিল। সে সময়ে এখানকার ব্যবসা বাণিজ্য এবং নদীর তীরবর্তী এই যে কচুয়া অঞ্চল দেখতে এসেছিলেন ঘসেটি বেগম। তখন এখানকার যারা মুসলিম প্রজা রয়েছেন তাদের চাহিদা এবং তারা তার কাছে দাবি করলে তিনি এই মসজিদটি নির্মাণ করেন। আমরা যদি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, মসজিদটি আসলে এখন এক ধরনের ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। বাউফল উপজেলা প্রশাসনের তথ্য, যে বাউফল উপজেলার পরিচিতির যে অংশ আছে সেখানেও আসলে এটিকে ঘসেটি বেগমের মসজিদ হিসেবেই উল্লেখ করা হয়েছে। তবে আমরা যদি ইতিহাসের অন্যান্য যে ঘসেটি বেগম, নবাব সিরাজউদ্দৌলা এবং আলীবর্দী খানের যে ইতিহাস সংক্রান্ত যে বইগুলো রয়েছে তার কোথাও আমরা জানতে পারিনি যে এটি ঘসেটি বেগমের নির্মিত মসজিদ, বা এই মসজিদ সংক্রান্ত কোনো তথ্য ইতিহাসের অন্য কোথাও নেই। তবে যেহেতু উপজেলা প্রশাসনের তথ্যে এটি উল্লেখ আছে, তো আমরা বলতেই পারি এটিকে মসজিদ। আপনারা যদি একটু দেখেন এদিকটা, মানে সম্পূর্ণ মসজিদটাই আমরা আজকে যমুনা টেলিভিশনের দর্শকদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি সরাসরি। মসজিদটির এই বিভিন্ন অংশ, এই মাঝের যে অংশটি, এই অংশটিতে আসলে নামাজ পড়তেন এক সময়ের মানুষ। এইখানের যারা স্থানীয়রা আছে তাদের বাবা দাদারাও নামাজ পড়েছেন এখানে, এমনটাই তারা দাবি করেছেন। এবং এই স্থাপনাটি আজ একদম ধ্বংসের যে দ্বার প্রান্তে এসেছে, এর পিছনেও আসলে উপজেলা প্রশাসনকেই দায়ী করতে চায় এখানকার মানুষ। তারা বলছেন যে পলাশী যুদ্ধে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের ষড়যন্ত্রকারী হিসেবে বাংলার মানুষের কাছে ঘসেটি বেগম বারবার ঘৃণিত এবং জটিল মানসিকতার প্রতীক এক চরিত্র হলেও, যেহেতু এটি একটি প্রাচীন নিদর্শন এবং অত্যন্ত প্রাচীনকালের স্থাপনা, তাই এটিকে রক্ষণাবেক্ষণ করা উচিত। এবং তাদের ভাষ্যমতে তারা মনে করেন, তারা বিশ্বাস করেন এই মসজিদের ভিতর থেকে এই নদীপথে যাতায়াতের জন্য কোনো একটি সুড়ঙ্গ পথও থাকতে পারে এবং এর মধ্যে অনেক মূল্যবান জিনিসপত্র ছিল, তা রক্ষণাবেক্ষণ না করায় বিভিন্ন সময় দুষ্টু প্রকৃতির লোকজন, যেগুলো আসলে এক ধরনের চুরি বা ছিনতাইয়ের মতো করেন আর কি, মানে নিয়ে যান বিভিন্নভাবে, বিভিন্ন লোকজন এগুলো অপব্যবহার করেন। রক্ষণাবেক্ষণ করলে হয়তো আসলে এই যে নিদর্শনের বা মূল্যবান যে জিনিসগুলো রয়েছে সেগুলো আসলে রাখা যেত। আপনারা দেখতেই পাচ্ছেন যে এইখানে এই যে চারিদিকে মসজিদের ভিতরে যে একটি ওয়াকওয়ের মতো করা হয়েছে বা ঘুরে দেখার জন্য যে রাস্তাটি করা হয়েছে, এই রাস্তার মধ্যে যে আসলে যে বক্সগুলো রয়েছে, এই বক্সগুলোর মধ্যে একসময় ঘসেটি বেগমের যে সহযোগীরা ছিলেন বা এখানে যারা এই মসজিদে নামাজ পড়তেন, তারা আসলে গুরুত্বপূর্ণ কাগজপত্র নথি রাখতেন বলে আসলে মনে করেন তারা। এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছে, তাদের ভাষ্যমতে প্রায় 350 বছর পূর্বে পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় এই মসজিদটি ঘসেটি বেগম নির্মাণ করে। ঘসেটি বেগমের ইতিহাস যদি আমরা একটু জানার চেষ্টা করি, তিনি বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সম্পর্কে খালা ছিলেন। 1757 সালের 23শে জুন পলাশীর যুদ্ধে পরাজিত হয় বাংলার নবাব সিরাজউদ্দৌলা। তাতেই যে ভারত অঞ্চলে ইংরেজদের একচ্ছত্র শাসন প্রতিষ্ঠার পথ তৈরি হয় তা আর বলার বাকি থাকে না।
এবং এই সিরাজউদ্দৌলা যে পরাজয় এবং পরবর্তীতে সিরাজউদ্দৌলাকে যে হত্যা, এই পরাজয়ের ষড়যন্ত্রের অন্যতম একটি চরিত্রের নাম মীর জাফর, যিনি নবাবের রাজসভারই একজন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। নবাব সিরাজউদ্দৌলা নবাব হওয়ার পরে বিষয়টি আসলে তার খালা ঘসেটি বেগম মেনে নিতে পারেনি। তিনি নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে এই যে মীর জাফর রয়েছে সেই মীর জাফরের সাথে যুক্ত হয় এবং এর মধ্যে দিয়ে আসলে এই যে পলাশীর যুদ্ধের আমরা যে ইতিহাস জানি, সেখানে আসলে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয় এই মীর জাফর এবং ঘসেটি বেগমের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রে। কিন্তু আসলে প্রকৃতির যে আসলে একটি বিচার রয়েছে, আমরা সবসময় বলে থাকি, সেটি ঘসেটি বেগমের সাথেও ঘটেছে। পলাশীর যুদ্ধ পরবর্তী সময়ে তিনি নিজেও ষড়যন্ত্রের শিকার হন এবং এই ষড়যন্ত্রের ফলস্বরূপ বুড়িগঙ্গা নদীতে ডুবে করুণ মৃত্যু হয় তার। মসজিদটি যেহেতু একটি প্রাচীন নিদর্শন, সেটি ঘসেটি বেগম নির্মাণ যদি করে থাকে, সেটি আসলে ইতিহাসে তুলে ধরা হবে এবং সেই সাথে এটি রক্ষণাবেক্ষণের যাই আছে, এখন যে অবস্থায় আছে, এই অবস্থায় এটি রক্ষণাবেক্ষণ করা হবে, এমনটাই আসলে প্রত্যাশা এই অঞ্চলের মানুষের। তাদেরকে জানাচ্ছিলাম ঘসেটি বেগমের যে মসজিদ হিসেবে পরিচিত এই স্থাপনাটি সম্পর্কে। যমুনা টেলিভিশনের সকল দর্শকদের আবারও জানাই শুভেচ্ছা। এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।